পবিত্র ঈদুল ফিতরের এখনও প্রায় এক সপ্তাহ বাকি। ঘরমুখো মানুষের ঢল নেমেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। রোববার দুপুর পর্যন্ত কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট সহ বিভিন্ন রুটে ছেড়ে গেছে ২৪টি ট্রেন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে আগেভাগেই বাড়ি ফিরছেন অনেকে। আগের বারের মতো ভোগান্তিটা খুব কম। ৫ তারিখে সময় মতো ঢুকলাম, ২টার দিকে ২টায় টিকিট কাটলাম। স্টেশনের যাত্রীরা বলেন, ঈদের আগ মুহূর্তে অতিরিক্ত ভিড় ও যাত্রাপথের সম্ভাব্য ভোগান্তি এড়াতেই কিছুটা আগে ভাগে বাড়ির পথে রওনা দিয়েছেন তারা। নির্ধারিত সময়েই ট্রেন প্ল্যাটফর্ম ছাড়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। পশ্চিমাঞ্চল আর পূর্বাঞ্চলে একটু আলাদা করার কারণে ২টা থেকে করা হয়েছে একটা, আর ৮টা থেকে একটা, এই কারণে একটু চাপ কম। এদিকে ঈদ যাত্রার শুরুতেই কিছু অব্যবস্থাপনাও চোখে পড়েছে। ট্রেনের বগি নম্বর স্পষ্টভাবে উল্লেখ না থাকায় লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেসের যাত্রীদের এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যায়। এছাড়া হঠাৎ প্ল্যাটফর্ম পরিবর্তনের কারণেও রোজার দিনে যাত্রীদের ভোগান্তির অভিযোগ রয়েছে। ১৫টাতে বগি নাম্বার নেই, যেটাতে এক্সাক্ট যে বগি খুঁজে বের করবো, এটাই চরম ভোগান্তি। কোথাও কোনো গাড়িতে নাম্বার দেওয়া নাই, বগি নাম্বার দেওয়া নাই, ক খ গ কোথাও দেওয়া নাই। বাংলাদেশ রেলওয়ে বরাবরের মতোই যাত্রীদের প্রতি তাদের সেবার মানের দিক থেকে একদমই উদাসীন। অন্যদিকে ঠিক উল্টো চিত্র রাজধানীর বাস টার্মিনালে। সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও সায়দাবাদ টার্মিনালে নির্দিষ্ট কিছু রুট ছাড়া তেমন যাত্রী চাপ দেখা যায়নি। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন অনেক যাত্রী। ৪০০, ৫০০ টাকা ক্যাশ নেয়। বিএমএফ গাড়ি, আলামিন গাড়ি এগুলো ভাড়া হবে ৩০০ টাকা, কিন্তু এখন থেকে ওনারা ভাড়া দিচ্ছে ৫০০ টাকা বেড়া। ১২ তারিখ থেকে ভাড়া বাড়াইছে, মানে এটাও একটা ফোন দিই যে ১২ তারিখ থেকে ভাড়া বাড়াইলে তো আর কিছু বলতে পারবে না। অভিযোগের সত্যতাও মিলেছে সরেজমিনে। লোকাল বাসের ভাড়া বাড়ানোর প্রতিযোগিতায় যোগ দিয়েছে কাউন্টার বাসগুলোও। এই বিষয়ে জানতে চাইলে কাউন্টার কর্তৃপক্ষ দায় চাপিয়েছেন মালিক পক্ষের ওপর। কোম্পানি আমাদের যেভাবে বিক্রি করতে বলতেছে, রেট যা দিয়ে দিছে আমরা সেই হিসাবে বিক্রি করতে ঈদের কারণে। ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই বাড়বে ঘরমুখো মানুষের চাপ। তাই ট্রেন ও বাস উভয় পরিবহনেই শৃঙ্খলা রাখতে নজরদারি বাড়ানোর দাবি যাত্রীদের। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।